আজকে আমি তোমাদেরকে নিজের স্যালনে নিজের কিভাবে যত্ন নিতে হয় সেই ভিডিওই দেখাবো। আমি একা স্যালনে রয়েছি ফাঁকা, আর সেই কারণে আমার মুখে এত ট্যান পড়েছে, তাই নিজের যত্ন নেবো। আর এই নেলগুলো অনেক দিন যাবত আমার হাতে রয়েছে, আর আমি রাখতে চাই না। এই নেলগুলো রিমুভ করবো, হেয়ার ওয়াশ করবো, অনেক কাজ করবো। তাই আমাকে এখন যত্ন করবে। কে যত্ন করবে? এই যে যারা। নমস্কার সবাইকে, রূপটান হেয়ার অ্যান্ড বিউটির মিনি ব্লগে সকলকে স্বাগত। আজ আমি সকাল সকাল স্যালনে পৌঁছে গেছিলাম, কারণ অনেক দিন যাবৎ নিজের কোনো যত্ন নেওয়া হয় না। তাই স্যালনে পৌঁছেই প্রথমে ডিট্যান অ্যাপ্লাই করলাম ফেসে, তারপর নিজের নেলগুলোকে রিমুভ করতে শুরু করলাম। নেলগুলো রিমুভ করতে আমি সাহায্য করছিলাম ঠিকই নিজেকে, তবে ডিট্যান, হেয়ার ওয়াশ এগুলো কিন্তু আমার অ্যাসিস্ট্যান্টরাই আমাকে করে দিচ্ছিল। জানো তো, বেশ কয়েকদিন আগে নৈনিতাল যাব বলে নেলগুলোকে এক্সটেনশন করিয়েছিলাম। ঘটনাচক্রে আমার আর যাওয়া হয়নি, তাই আজ প্রায় মাসখানেক পরে নেলগুলোকে রিমুভ করে ফেললাম এবং তার সাথে সাথে থ্রেডিংয়ের কাজটাও কিন্তু সেরে নিয়েছি। আর আজকে সকাল সকাল এসে এত কাজ কেন করছি, নিজেকে সাজানো তো রয়েইছে, তার সাথে সাথে এক জায়গায় যাব। চলো আজকে কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি বেরিয়েছিলাম সেই ছাত্রীর বাড়ি যাওয়ার জন্য, যে ছাত্রী আমার কর্মজীবনের প্রথম আমার কাছে কাজ শিখেছিল। এই ছাত্রী যখন আমার কাছে প্রথম কাজ শিখতে এসেছিল, তখন আমি নিজেই খুব বেশি ভালো কাজ শেখানোর মতন আত্মবিশ্বাস অর্জন করে পারিনি। তবে সেদিন সাহস করে তাকে যা কাজ আমি শিখিয়েছিলাম, সেই কাজের উপর নির্ভর করে আজ প্রায় 15টা বছর ধরে সে নিজের পায়ে স্বনির্ভর। তার সাথে একটু দেখা করে তার বাড়ির গাছের সবেদা পেরে নিয়ে আবার বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে আসবার সময় প্রচণ্ড রোদ রাস্তায়, তার মধ্যে পড়েছে রেলগেট। রেলগেট পড়লে ট্রেন না পাস হওয়া পর্যন্ত তোমাকে তো দাঁড়াতেই হবে। কী আর করবো, অগত্যা সেখান থেকে ট্রেন পাসিং হলো। তারপর আমরা বেরিয়ে আসলাম। স্যালন এসে দেখছি আমার জন্য একটা পুচকি বেবি ওয়েট করছে হেয়ার কাটিংয়ের জন্য। এই রকম হেয়ার কাটিংয়ে কিন্তু বাচ্চাদের ভীষণ ভালো লাগে। আর এই হেয়ার কাটিংটা করবার 1 থেকে 1.5 মাস পরে তো হেয়ারের স্টাইলটাই চেঞ্জ হয়ে যায়। তোমাদের কেমন লাগে জানাতে ভুলো না। এরপর শুরু হলো হেয়ার স্পায়ের কাজ। হেয়ার স্পা করবার জন্য প্রথমে আমাদেরকে হেয়ারটাকে ওয়াশ করে নিতে হবে এবং তারপর সেকশন বাই সেকশন ক্রিম অ্যাপ্লিকেশন করতে হবে। যদিও আজকে আমি আমার ক্লায়েন্টের উপরে এখন লরিয়ালের হেয়ার স্পা অ্যাপ্লিকেশন করছিলাম, তোমরা চাইলে এখানে যে কোনো ক্রিম ব্যবহার করতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থেকো, টাটা।